নমস্কার বন্ধুরা, ফিল স্পোর্ট ইন্ডিয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল কথাতেই রয়েছে, অর্থাৎ বাঙালি মানেই ফুটবল, ফুটবল মানেই বাঙালির কাছে আবেগ এবং ভালোবাসা। আর কাল ঠিক কলকাতায় শুরু হতে চলেছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, যেখানে মুখোমুখি হচ্ছে গঙ্গাপাড়ের দুই প্রধান অর্থাৎ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। যেটা নিয়ে কলকাতার ডার্বি, সেটা সবাই জানে যে এশিয়ার বৃহত্তম ডার্বি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে মোহনবাগান ক্লাবের সামনে কিন্তু যে লাইনটা আপনাদেরকে দেখাবো আমি, সেই লাইনটা রীতিমতো কিন্তু প্রায় ইডেন গার্ডেন ছাড়িয়ে গেছে। আর এই লাইনটা কিন্তু শুধু এখন যে সকাল 11টা থেকেই টিকিট দেওয়া শুরু হয়েছে তার জন্য লাইন তা কিন্তু নয়। এই লাইন কিন্তু সেই রাত ভোর 4টে দিয়ে মানুষ আসছে। কখনো কখনো দেখা গেছে যে মানুষ রাত 8টা-9টাতেও এসে এখানে তিরপল পেতে শুয়েছিল সারা রাত। তারা বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে তবে গিয়ে তারা টিকিট কালেক্ট করতে পেরেছে, কারণ টোটাল 64,440 খানা টিকিট ডুরান্ড সংস্থা টিকিট ছাপিয়েছে এবং তার মধ্যে 15,000 টিকিট মাত্র দুটো ক্লাবের মধ্যে দেওয়া হয়েছে। আমরা রীতিমতো জানি যে যখন কলকাতা এয়ারপোর্টে মিগুয়েল এসছে বা মোহনবাগান ক্লাবের দিমিত্রি পেত্রাতোস এসছে, তখন আমরা দেখেছি যে দর্শক কিন্তু তাদেরকে নিতে গেছে, এয়ারপোর্টে ওয়েলকাম করতে গেছে। তাহলে ডুরান্ড সংস্থা প্রতিবারই কিন্তু একই রকম জিনিসের সম্মুখীন হতে হয় মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের। আসুন আজকে কথা বলে নেবো যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকরা কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। সকাল 5টা থেকে ভোর 5টা থেকে লাইন যখন লাইন দিয়েছিল তখন কি রাতে যারা জেগেছিল? হ্যাঁ ছিল টিকিটের জন্য কতটা সমস্যার সম্মুখীন কি যে অনেক সমস্যা, ধাক্কা ধুক্কি, সামনে গিয়ে কত সামনে ব্ল্যাক হয়েছে, পুলিশের সামনে দিয়ে পুলিশ অপরিচিত সাদা জামা পরে যে পুলিশগুলো আছে তারা পকেটে বান্ডিল টিকিট নিয়ে চলে যাচ্ছে, কিছু বলছে না। অথচ আমরা বলতে গেলে আমাদের ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরাই টিকিট পাচ্ছি না, তো পুলিশরাই ব্ল্যাক করে দিচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলতে গেছিল, পিছন নিয়ে বলছে আমরা তো টিকিট দিচ্ছি না, যারা টিকিট দিচ্ছে তারা বুঝছে। ভিতর দিয়ে কথা হয়ে আছে, আমাদের লাইন দেখার দায়িত্ব, আমরা লাইন দেখছি, আর কিছু কথা শুনছে না। মাথা পিছু এক একজনকে মোটামুটি আপনাদের সামনে যারা বেরিয়েছে তাদেরকে কটা করে টিকিট দেওয়া হচ্ছে? এক একজনকে তো টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু একদম যারা রাত থেকে ছিল তারা কয়েকজন টিকিট নিয়ে বান্ডিল টিকিট নিয়ে চলে গেছে প্রথমেই। হ্যাঁ এখন তো বলা যাচ্ছে না, কেন দুটোই হাড্ডাহাড্ডি টিম হয়েছে এই বছর দাদা। এবার তো খেলার সময় তো দেখা যাবে, মাঠে গেলেই দেখা যাবে। গোল দেবো। কোথা থেকে আসা? বাগুইয়াটি। বাড়ি থেকে কখন বেরোনো? বাড়ি থেকে বেরিয়েছি তখন এই 4:30। ভোর 4:30। যখন ভোর 4:30 সময় এখানে পৌঁছালে মানে পরিস্থিতি কিরকম ছিল? লাইন কতটা ছিল? মোটামুটি আমার সামনে তাও 200 জন। আচ্ছা, ক্লাবের থেকে এবং ডুরান্ড সংস্থা থেকে বলা হয়েছিল মাথা পিছু দুটো করেই টিকিট দেওয়া হবে, সেটাই দেওয়া হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু মিস কমিউনিকেট করছে এরা, সেটাই একটা মানে ক্ষোভ। আচ্ছা, টিকিট নিতে কতটা সমস্যার সম্মুখীন হতে হবে? টিকিট নিতে সমস্যার সম্মুখীন তো যেটা প্রত্যেকবারের মতো ডুরান্ড কমিটির কাছে এই একটাই অভিযোগ থাকে যে টিকিট নিতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। কখন দেওয়া বন্ধ করবে, আচমকা দেওয়া বন্ধ করে দেবে, তারপরে একটু ব্রোকারদের প্রবলেম ক্রিয়েটও থাকে, এটাই প্রবলেম থাকে। কাল মুখোমুখি হতে চলেছে গঙ্গাপাড়ের ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, তো কি মনে হচ্ছে কালকে ম্যাচে? দেখুন, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনই হচ্ছে একে অপরের, একটা হচ্ছে পরিপূরক, সেকেন্ড হচ্ছে আগের ম্যাচে ফলাফল অনুযায়ী আমাদের সেরকম সিনিয়র টিম খেলেন, তো অ্যাজ এক্সপেক্টেড কালকে আমাদের বেটার পারফরমেন্স থাকবে আর লিডে আমরাই থাকবো। গোল কে করবে? গোল আশা করে রাখছি দিনই একটা গোল পাবে, মনভীর আর লিস্টন। কোথা থেকে আসা হবে? আমরা বাসার থেকে। বাসার থেকে আসা হচ্ছে। কখন আসা হবে? যখন 4টের সময় আসে তখন মোটামুটি কিরকম পরিস্থিতি ছিল? তখনও মিনিমাম লাইনে 100 থেকে 150 জন লোক, আরো বেশি হবে, বেশি ছাড়া কম না। আচ্ছা, প্রতি মাথা পিছু বলা হয়েছিল দুটো করে টিকিট দেওয়া হয়েছে, তাহলে কি সেটাই করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই দুটো করেই দিয়েছে সবাইকে। সকাল থেকে যারা টিকিট নিয়েছে সবাইকে হ্যাঁ। টিকিটের জন্য কতটা সমস্যার সম্মুখীন হতে হবে? ফার্স্টের দিকে একটু হচ্ছিল, যখন মানে লাইনটা একটু মানে এদিক ওদিক থেকে ঢুকছিল, কিন্তু তারপরে যখন পুলিশ মানে প্রশাসন এসছে তখন ঠিক হয়ে গেছে। প্রশাসন কখন আসলো? মানে এই লাইন বা এই ব্যাপারটা গুছিয়ে নিতে প্রশাসনে কতক্ষণ লেগেছে? 8:30 9টা নাগাদ। এবার আসছি ডার্বিতে, মোহনবাগান জিতবে, 11-র ব্যবধানটা এবার 10 হবে। জয় মোহনবাগান। 6-0 মোহনবাগানের গোল দেবে ম্যাকলারেন ফার্স্ট নাম্বারে।
তারপরে আছে লিস্টার্ন, খুব ভালো ফর্মে এবং তারপরে ডিমিট্রি পেট্রাটোস। পেট্রাটোসের গোল তো আছে, ডার্বি মানে পেট্রাটোস, আর কিছু না। আচ্ছা, কখন থেকে দাঁড়িয়ে? কখন থেকে দাঁড়িয়ে? সকাল ভোরবেলা থেকে 5টার সময়। 5টা কোথা থেকে থেকে এসেছেন? আমি টালিগঞ্জ থেকে। মানে টিকিটের জন্য কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? অনেক প্রবলেম হচ্ছিল, এখন তো মোটামুটি কাছে এসে গেছি। তবে একটা কথা বলতে পারি, যতবার ডাকবি লোটাস ইস্টবেঙ্গল ততবারই হয়, কোনো কথা নেই। মোহনবাগান জিতছে, মোহনবাগান জিতবে, ঠিক আছে? জয় মোহনবাগান, ঠিক আছে? আচ্ছা, আমি বাড়ি থেকে বেরিয়েছি 5টা, আর এখানে ঢুকেছি 6টা। এক ঘন্টা লাইন কতটা ছিল? এসেছিল লাইন মোটামুটি 450-500 জন। রাত থেকে যারা রাস্তায় ছিল হ্যাঁ। তাদের সাথে দেখা হচ্ছে, তাদেরকে দেখেছেন? না, রাস্তায় হয়তো দেখিনি, কিন্তু এখানে অনেকজন সামনে ছিল, তারা বলছে রাত 2টো থেকে কেউ আছে, কেউ বলছে রাত 10টা থেকে আছে, এরকম অনেকজন আছে বলছে। টিকিট কি সবাইকে দুটো করে দেওয়া হচ্ছে? যেটা হ্যাঁ, হ্যাঁ, 2টো করে দেওয়া হচ্ছে, কিন্তু সামনে যা ব্ল্যাক করেছে টিকিট, সেটা বলার মতো না, প্রচুর ব্ল্যাক করেছে টিকিট জায়গায়। তো এবার দেখা হোক যে কালকের ম্যাচে কি হয়। তো জয় মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে, কালকে ইস্ট বেঙ্গলের সাথে দেখা হবে। ইস্ট বেঙ্গল তো শেষ একদম কালকে। মানে মনে হচ্ছে যে সম্ভাব্য কালকে কে গোল দিতে পারে? ম্যাকলারেন আছে, তারপর ডিমি পেট্রাটোস আছে, ও তো আমাদের তুরুপের তাস, ও তো জিতবে। কোথা থেকে আসছেন? হাওড়া আমতে থেকে আছে, হাওড়া। কখন এসেছেন? আমরা এসেছি 4:30টার সময় ভোর, আচ্ছা, ভোর 4:30 থেকে আপনারা ক্লাবের সামনে দাঁড়িয়ে- এখানেই দাঁড়িয়েছি। আচ্ছা, লাইন কখন থেকে শুরু হয়েছে? আপনারা এসে কি দেখেছেন? আমরা যে এসে দেখেছি মোটামুটি 500-এর মতো লাইন পড়ে গেছে, অলরেডি বসে আছে সব 500 মানুষের লাইন। লাইন অলরেডি তারা ছিল। কি রাত থেকেই ছিল? তারা রাত থেকে, কালকে রাতটা এখানে স্টে করেছে। আচ্ছা, টিকিট নিতে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? তেমন কিছু হয় না, প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিল একটুখানি, তারপর ঠিকই হয়ে গেছে। তারপর টিকিট 11টায় ছেড়েছে, তারপর টাইমেই পেয়ে গেছি। টিকিটের দাম নিয়ে কোনো সমস্যা নেই? দাম 200 টাকা জানতাম B2টা, এখন সেটাই 300-250 টাকা হয়ে গেছে বলছি। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? আমরা রানাঘাট থেকে আসছি, আমি রানাঘাট থেকে আসছি আলিপুর। কখন আসা হয়েছে? আমরা তো সেই বেরিয়েছি 4টে ট্রেন, হ্যাঁ 4টে ট্রেন ধরেছি। কখন আসছে এখানে পৌঁছালে? লাইন কিরকম ছিল? লাইন তখন খুব একটা ছিল না, আমাদের সামনে হয়তো 150 ছিল। হ্যাঁ, টিকিট যে বলা হলো, যে রয়্যাল সংস্থা থেকে বলা হয়েছিল এবং ক্লাবের পক্ষ থেকেও বলা হয়েছিল যে মাথা পিছু দুটো করেই টিকিট দেওয়া হবে, সেটাই কি দেওয়া হবে? হ্যাঁ, সেটাই দেওয়া হচ্ছে। আর কালকে কি মনে হচ্ছে সম্ভাব্য কালকে মোহনবাগান জিতবে। কে গোল দেবে? গোল দেবে জেমি ম্যাকলারেন, সাহাল দেবে আর লিস্টন দেবে। আচ্ছা, 3-1 প্রশ্নটা যেহেতু আসলো, সেখানে আমি বলতে পারি ওদের কে গোল দিতে পারে? অর্থাৎ জিতবে। ওদের দিতে পারে, হ্যাঁ সাউল কেস দিতে পারে। হ্যাঁ, সাউল কেস। আচ্ছা, কখন আসা হয়েছে টিকিট নিতে? আমরা এখানে পৌঁছেছি 4:30 নাগাদ। 4:30 নাগাদ লাইন দিয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়েছি 2:30টায়। আচ্ছা, কোথা থেকে আসছে? আমরা আসছি হাওড়া আমতা থেকে। তাই টিকিট নিয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে? টিকিট নিয়ে সমস্যার সম্মুখীন বলতে, আমরা লাইন দিয়েছিলাম, কিন্তু কিছু সামান্য পুলিশ অনেক কিছু বেশ সাহায্য করেছে, কিন্তু আরো একটু সুস্থ সবল ভাবে হলে আরো খুশি হতাম। যদি প্রথম থেকে লাইনটা ঠিকঠাক করে মেনটেন হতো, বা বেলাইন যদি কিছু না হতো, সেক্ষেত্রে আরো খুব ভালো লাগতো। কিন্তু পুলিশ দাদারা অনেক হেল্প করেছেন, অনেক লাইনটা সামাল দিতে সাহায্য করেছেন। মাথা পিছু কটা করে টিকিট দেওয়া হবে? মাথা পিছু 2টো করেই টিকিট দেওয়া হচ্ছে।